আসসালামু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। বাইম মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি বাইম মাছগুলো সিদ্ধ করব, সেই জন্য হলুদ, লবণ, ধনের গুঁড়া দিয়ে সিদ্ধ করব। আশা করছি নতুন একটা রেসিপি আপনাদের দেখে ভালো লাগবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন চুলাতে চলে যাচ্ছি সিদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে এখন স্বাদ অনুযায়ী আমি কিছু টমেটো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য, খেতে যেন ভালো লাগে সেই জন্য। বাইম মাছগুলো আসলে আমি এইভাবে খেতে পারি না, সেই জন্য এইভাবে রান্না করতেছি। দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি টমেটোগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম রান্নাতে। হালকা একটু আদা রসুন দিয়ে দিলাম। যেহেতু আগে ওই যে হলুদ মরিচ ওগুলো দেওয়া ছিল, ওই যে আমি এটা দিয়ে দিলাম টমেটোগুলো, আর ওই যে মাছ সিদ্ধর পানিগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো আমি কাটা বেছে নিয়েছি, প্রচুর বড় বড় কাটা। ভাজবেন খুব সাবধানে, হাতে যেন না লাগে। আমার হাতে 2টা কাটা লেগেছে। খুবই অন্যরকম। পারুল জাহান মানেই সিম্পল রেসিপি। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার সাথে একটু শেয়ার করবেন, আর বেশি করে একটু লাইক কমেন্ট করবেন। কোথায় থেকে দেখছেন কমেন্ট করে আমাকে জানাবেন। পারুল জাহান মানেই সিম্পল রেসিপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।